আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। ঢাকায় চলচ্চিত্রের নায়িকাদের পারিশ্রমিকের খুব বেশি পার্থক্য নেই। কেউ 3 থেকে 5 লাখ টাকা পান, আবার কেউ 10 থেকে 15 লাখ পর্যন্ত সম্মানী নেন। নতুনদের কেউ কেউ মাত্র 3 লাখ টাকায় কাজ শুরু করলেও দীর্ঘদিন কাজ করেও অনেকের পারিশ্রমিক 5 থেকে 7 লাখ টাকার মধ্যে থাকে। এক সময় যারা 15 থেকে 20 লাখ টাকা সম্মানী নিতেন, তাদের অনেকেই এখন কম পারিশ্রমিকে কাজ করছেন। অপবিশ্বাসের হাতে বর্তমানে কোনো ছবি নেই, তবে তিনি বলছেন বেশ কিছু পরিচালকের সঙ্গে আলোচনা চলছে। ক্যারিয়ারের শুরুতে কাল সকালে ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন ছবির সাফল্যের পর আর পিছনে তাকাতে হয়নি। এক সময় তিনি 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত সম্মানী নিলেও বর্তমানে 4 থেকে 5 লাখ টাকার মধ্যে কাজ করেন। সর্বশেষ তিনি ছায়াবৃক্ষ ছবিতে অভিনয় করেছেন। তমা মির্জা সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তমা মির্জা। ওটিটি প্ল্যাটফর্মে তিনি নিয়মিত কাজ করছেন। সর্বশেষ তিনি 12 লাখ টাকায় একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি ভেদে তার সম্মানী 10 থেকে 15 লাখ টাকার মধ্যে ওঠানামা করে। শবনম বুবলী প্রথম জীবনে কেবিন ক্রু এবং সংবাদ পাঠিকা ছিলেন শবনম বুবলী। বসগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমায় 5 লাখ টাকা পারিশ্রমিক পেলেও এখন তিনি প্রতি ছবিতে 6 থেকে 10 লাখ টাকা সম্মানী নেন। বিদ্যা সিনহা মিম আমার আছে জল চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন বিদ্যা সিনহা মিম। তিনি এখন অভিনয় প্রধান চরিত্রে বেশি মনোযোগ দেন। পরাণ, দামাল, সাপলুডু, অন্তর্জালের মতো সিনেমাতে তিনি প্রশংসিত হয়েছেন। বর্তমানে ছবির প্রতি 15 লাখ টাকা সম্মানী নেন তিনি, যদিও কিছু ক্ষেত্রে এই অঙ্ক ওঠানামা করে। নুসরাত ফারিয়া উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে চলচ্চিত্রে নাম লেখান নুসরাত ফারিয়া। তার প্রথম সিনেমা ছিল আশিকি। বর্তমানে তিনি 10 থেকে 15 লাখ টাকা পারিশ্রমিক নেন। মাঝে 10 লাখের কমেও কাজ করার কথা জানিয়েছেন। পূজা চেরি শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও পরে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। পুরামন 2 এবং গুলোই সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। বর্তমানে তিনি 8 থেকে 12 লাখ টাকা সম্মানী নেন। দিঘি শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দিঘি। প্রথম সিনেমায় তিনি 3 লক্ষ টাকা সম্মানী নেন। বর্তমানে তার পারিশ্রমিক 4 থেকে 5 লাখ টাকার মধ্যে। ঢাকায় সিনেমার নায়িকাদের পারিশ্রমিকের এই চিত্র প্রমাণ করে যে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সম্মানীর পরিমাণ বাড়লেও সময়ের সাথে সাথে তা পরিবর্তন হয়। নায়িকাদের এই পারিশ্রমিক নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।